এমন একটি সময়ে শ্রমিক দলের মিটিং চলছে, শ্রমিক দলের সমাবেশ হচ্ছে, যখন বাংলার স্বাধীনতার সূর্য আজ পশ্চিম বঙ্গে, আজকে বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বের দরবারে উড়াল দিয়ে দেখার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আজকে আমরা শ্রমিক দলের আয়োজন করতে যাচ্ছি। আজকের এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ববান বলে মনে করি। কারণ এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র এই দেশের আবার মৃত্যুবরীরা সারা মানুষের সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি করেছেন। বিএনপির পরে শ্রমিক দল, যুবদল, ছাত্রদল প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সৃষ্টি করে বাংলার মানুষের কাছে পরিচিত করেছেন। এই বিএনপি হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী দল। এই বিএনপি হচ্ছে জনগণের দল, এই বিএনপি হচ্ছে স্বাধীনতার দল, এই বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল। প্রমাণ করে আজকে এই সময় এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিভিন্ন কথা বলা শুরু করছে। আজকে কেউ কেউ বলে আমরা নির্বাচন চাই না, আমরা আন্দোলন করেছি কেন করে নির্বাচন করি নাই? আমরা অবশ্যই নির্বাচন করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি। একটি গণতান্ত্রিক পরিষদে একটি নির্বাচন দিয়ে নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। আজকে তারা নির্বাচন চায় না। কেন নির্বাচন চায় না? যারা জনগণের ভোটে একটা সিটও পাবে না, তারাই আপনি নির্বাচন চায় না। শুরু করেছে পিআর পদ্ধতি। কোন পিআর পদ্ধতি আমরা চাই? যে পিআর পদ্ধতি করলে কাকে কাকে একটা আলেম বললাম ডক্টর বলেছেন পিআর পদ্ধতি শরীয়ত বিরোধী, পিআর পদ্ধতি ইসলাম বিরোধী, পিআর পদ্ধতি গণতন্ত্র বিরোধী। বলছেন একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। এই পিআর পদ্ধতিতে মনে করেন উপজাতিরা ভোটাংশ করে সারা বাংলাদেশের 2% ভোট পায়, তারা দুজনে পাবে। আওয়ামী লীগ আওয়ামী থেকে নির্বাচন করলে যারা 20% ভোট পাবে, তারা 20 জন তারা পাবে। আর যারা একজন আছে যারা বাংলাদেশে 1% ভোট পাবে না, 1% একজনকে তারা প্রতিনিধি পাবে। তাইলে এই বাংলাদেশের সংসদটা হবে একটা জগাখিচুড়ি সংসদ, একটা দুর্বল সংসদ। এই ভারত সরকার চায় এখানে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করে তারা তাদের খবরদারি করার জন্য এই আমাদের সবার মাথায় ঢুকে গিয়েছে পিআর পদ্ধতি। আমরা পিআর পদ্ধতি চাই না। জনগণের উপরে নির্বাচিত হবে, যে নির্বাচিত হবে সেই সামনে থাকবে। এটাই এই রাজ্যের কোনো পদ্ধতি কোনো রকমের সমালোচনা করার সুযোগ এখানে নেয়। ভাই আমার আমরা দেখেছেন গত 17 বছর আমার এই দলের নেতা কর্মীরা শ্রমিক দল, যুবদল, ছাত্রদলের সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, খুনিয়া, নির্যাতন করে তারা যে অত্যাচার করবে। আজকে পিছনে বলা এসে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আমরা নিশ্চয় দেখছেন আমাদের পাশে যে রাজনৈতিক দলরা ঘুরঘুর করতেছে, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। তারা এই পিআর পদ্ধতি করে আবার নতুন করে তারা এখানে ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা আমার ইউনিয়ন দেখছি, আমার বাসখালী দেখছি, কিন্তু পুরনকার নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আবার এলাকায় পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আমি পরিষ্কার করে আজকের শ্রমিক দলের সভায় বলতে চাই, আমার এই পুরনকার নেতারা যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই বাসখালী জানার চেষ্টা করে, আমরা আমাদের সমস্ত রক্ত বৃদ্ধি দিচ্ছ এটাকে প্রতিহত করবো। রাজনৈতিক নেতার স্থাপনা হবে না। যারা সারা বছর আমাদের অত্যাচার করেছে, আমাদের নেতা কর্মীরা অত্যাচার হয়েছে, আমরা দেখছি বিভিন্ন নেতা আজকে টাকার বদৌলতে আওয়ামী লীগের নেতাদেরকে জামিন করাচ্ছে, জামিন করা এলাকায় বেরোচ্ছে। কার জন্য? বিএনপিকে দমন করাচ্ছে। আর তাইলে তারা কি আদৌ চলে? আমার মনে হয় আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের চোখ কান রাখতে হবে। আগামী নির্বাচন আমাদের যে অগ্নিপরীক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমরা আমাদের জাতীয়বাদী শক্তিকে ইনশাআল্লাহ বিজয়ী করে বেগম দিয়ে তারিখ থেকে বাংলাদেশে প্রতিষ্ঠা করব, সেই উদ্দেশ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বাসকালীবাসী, আমরা আমাদের শক্তির
মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা আমাদের স্বাধীনতা বিশ্বাস করি, আমরা আমাদের জনসমর্থন নিয়ে এগিয়ে যাব। আজকে যেমন চাঁদপুরে টুইটার পর্যন্ত জাফর ইসলাম চৌধুরী কনিষ্ঠ সন্তান ইশরাত ইসলাম চৌধুরী রাজনীতি করছে, আজকে তার পিছনে পাঁচটি হাজার হাজার নেতা কর্মীরা সমর্থন দিচ্ছে। আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমরা এই জাফর ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তানকে নির্বাচনে ফিরিয়ে করে সংসদ সদস্য হবে, বেগম জিয়াকে তারেক জিয়াকে উপহার দেওয়ার সেই আশা হবে। আমার এখানে মঞ্চ দ্বারা শ্রমিক দলের নেতৃত্ব আছেন, শ্রমিক দলের বিভিন্ন নেতৃত্ব আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ করি। আজকে সুন্দর প্রোগ্রাম করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও আমরা সবসময় বসেন, আমাদেরকে যখন ডাকবেন আমরা সেখানে ইনশাআল্লাহ অবশ্যই উপস্থিত হব, আপনাদের সহযোগিতা করবো। আগামী দিনে বিভিন্ন কমিটি হচ্ছে, বিভিন্ন রাজনীতি স্বচ্ছতা আসতেছে, এই সময়ে আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো, এটা আমাদের শপথ দিতে হবে। আমাদের শপথে প্রায় কিছু কারণ এখন নাই। আপনারা জানেন কোনো কোনো রাজনৈতিক দল এখন থেকে এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন রকমের মন্তব্য করা শুরু করেছে, বিভিন্ন রকমের ফেসবুক দেখছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। সেখানে বসি, সেখানে বিএনপির পক্ষে এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের জবাব দিতে হবে। আমরা যদি জবাব দিতে না পারি আগামী দিনে এই রাস্তা নামন আমাদের সম্ভব হবে না। এখন থেকে শপথ নেন, ঐক্যবদ্ধ হন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। আগামী দিনে বিএনপির বিরুদ্ধে যে সমাজগুলো করবেন ইনশাআল্লাহ আমরা তাদেরকে রাস্তায় প্রতিহত করব। নির্বাচন আসবে, নির্বাচন ছাড়া যখন আসবে, নির্বাচনের গতি যখন শুরু হয়ে যাবে তখন আমরা আপনাদের সাথে বসবো, কথা হবে ইনশাআল্লাহ। আমাদের একটি কথা, দেশকে স্বাধীন করেছে 24-এর গণতন্ত্র করা হয়েছে, স্বাধীন হয়েছে কোন করে? এখানে ভারতের চালের আমরা ভারতের চালানো নয়, আমরা পাকিস্তানের চালানো নয়, আমরা বাংলাদেশের চালান, আমরা বাংলাদেশ। তারা যেমন করেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমাদের স্লোগান কি? পিন্ডি নয়, দিল্লি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে করার জন্য আসুন সবাই 71-এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হলেন জিয়া তাকে সারা দিয়ে জেন্দি করে আবার বিজ্ঞাপনিত যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। 90-এর গণ আন্দোলনে বেগম জিয়া তাকে সারা দিয়ে তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। আজকে 2024 সালে আবার নতুন করে তারেক জিয়া তারা বেরোচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন বিএনপিকে আবার প্রতিষ্ঠিত করে রাষ্ট্র বসায় এই